সুপ্রিম কোর্ট আমি একদম স্পষ্টভাবে বলছি, যেখানে পশ্চিমবাংলার মানুষ প্রতারিত হচ্ছে, যোগ্য জানা গেছে, অযোগ্য জানা গেছে, চাকরি খেয়ে নিচ্ছে। আপনি লিখছেন বড় বড় করে রাজ্য সরকার চাকরি চুরি করেছে, বোর্ড করেছে, এসএসসি করেছে, এই তিনটার মাথায় কে আছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এর অ্যাকাউন্টেবিলিটি কার? সুতরাং এই দায়ে মমতা ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সুপ্রিম কোর্টের বিচারপতিগণ জানতে পারলেন এই প্যানেলে লিগ্যাল আছে, ইল্লিগাল আছে, লিগ্যাল চিহ্নিত, ইল্লিগালও চিহ্নিত, টেন্টেড চিহ্নিত, আনটেন্টেড চিহ্নিত, চাকরি ফেরাতে পারলেন না। এটা বড় বিড়ম্বনা এবং লজ্জা। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজধর্ম পালনে তো বারবার ব্যর্থ হচ্ছেন। হাইকোর্টে মামলা চলছে, যোগ্যদের তালিকাটা দিন। সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, এখনো সুযোগ আছে, যোগ্যদের তালিকা দিয়ে শুক্লা বিশ্বাস সহ ত্রিদীপ রায়দের, সত্যব্রত জানাদের চাকরি ফেরান, যোগ্যদের চাকরি ফেরান, অযোগ্যদের বেতন বন্ধ করুন, মানে টার্মিনেট করুন, বেতন ফেরত দিন, বিদ্যালয় থেকে তারা। এটা একটা টেম্পোরারি রিলিফ। রাজ্য সরকার নিজেদের চাকরি চুরি ঢাকার জন্য এই তো পরীক্ষাটা নিয়েছে। তারা এসব কৌশল করে আগেই ছিল যে আমরা এর মধ্যে পারবো না, নাকানি চুবানি খাবো। আর দেখছেন তো কি একটা ইল্লিগাল গেজেট প্রকাশ করেছে, মামলার পর মামলা। এখানে দেখছেন শারীরিক প্রতিবন্ধীরা আন্দোলনে বসে আছে বিকাশ ভবনের সামনে। এই দিন কেন দেখতে হবে? এরা কি মূর্খ? এরা তাহলে যারা জানে তাদেরকে দিয়ে গেজেট কেন প্রকাশ করেনি? সুতরাং আমরা এর জন্য সাময়িক স্বস্তি থাকলেও আমরা রাজ্য সরকারকে বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজধর্ম পালনে তো বারবার ব্যর্থ হচ্ছেন। হাইকোর্টে মামলা চলছে, যোগ্যদের তালিকাটা দিন। সুপ্রিম কোর্ট সময় দিয়েছে, এখনো সুযোগ আছে, যোগ্যদের তালিকা দিয়ে শুক্লা বিশ্বাস সহ ত্রিদীপ রায়দের, সত্যব্রত জানাদের চাকরি ফেরান, যোগ্যদের চাকরি ফেরান, অযোগ্যদের বেতন বন্ধ করুন, মানে টার্মিনেট করুন, বেতন ফেরত দিন, বিদ্যালয় থেকে তাড়ান। তাতে বাংলার গৌরব উজ্জ্বল হবে, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা বাঁচবে। সুতরাং সুপ্রিম কোর্ট বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে। কখনো বলছে আমরা তো এই পরীক্ষা নিতে বলিনি, একসঙ্গে মিলিয়ে, কখনো একটা টাইম ফ্রেম দিল, তারপরে এখন আবার বাড়িয়ে দিল। এভাবেই কি চলতে থাকবে? 16, 25, 36 সাল পর্যন্ত এভাবে চলতে থাকবে? এটা মেনে নেওয়া যায় না। সুতরাং সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আমার কোনো অঙ্গুলি হেলন আমি করছি না, ঠিক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না। এদেশের মানুষ, এদেশের গরিব মানুষ, প্রতারিত মানুষ, অধিকার বঞ্চিত মানুষ যখন কোর্টের দ্বারস্থ হয়, কোর্ট ন্যায় বিচার দেবেন বলে, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিগণ জানতে পারলেন এই প্যানেলে লিগ্যাল আছে, ইল্লিগাল আছে, লিগ্যাল চিহ্নিত, ইল্লিগালও চিহ্নিত, টেন্টেড চিহ্নিত, আনটেন্টেড চিহ্নিত, চাকরি ফেরাতে পারলেন না। এটা বড় বিড়ম্বনা এবং লজ্জা। একটা কথা বলছি, এই দেখুন এই ইস্যুটাই ঝাড়খণ্ডে কিছুদিন আগে ঝাড়খণ্ডে একটা এরকমই একটা ইস্যু ছিল, তাদের অন্য রায় দিল, আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডিফারেন্স, আবার লিখেও দিল এই রায় কোনো নির্দেশন দেওয়া যাবে না। এটা কিরকম ধরনের একটা যুক্তি বলুন তো? ঝাড়খণ্ডে এই শিক্ষক ইস্যুটাই কিন্তু, এই দুর্নীতি ইস্যুটাই কিন্তু ঝাড়খণ্ডে অন্য রায়, আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্য রায়, ডিফারেন্ট রায়। এ কেমন ধরনের কথা? দেখুন, এই রায়ে খুশি কি হবে? এখানে খুশি অখুশির কি আছে? সুপ্রিম কোর্ট মনিটরিং, সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল, সুপ্রিম কোর্ট চাকরি ফেরাক। আমি আবারও বলছি, খুব সচেতন ভাবে বলছি, যদি কেউ পশ্চিমবঙ্গ বিদ্বেষী হয় আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবই। আরজিকর মামলায় কি হয়েছিল? আরজিকরের একটা জলজান্ত কেস কলকাতা হাইকোর্ট দেখছিল, সেই কেসটা তখনকার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজের টেনে সুপ্রিম কোর্টে নিয়ে গেল। কি হয়েছে? নির্যাতিতা বিচার পেয়েছে সুপ্রিম কোর্ট। আমি একদম স্পষ্টভাবে বলছি, যেখানে পশ্চিমবাংলার মানুষ প্রতারিত হচ্ছে, যোগ্য জানা গেছে, অযোগ্য জানা গেছে, চাকরি খেয়ে নিচ্ছে। আপনি লিখছেন বড় বড় করে রাজ্য সরকার চাকরি চুরি করেছে, বোর্ড করেছে, এসএসসি করেছে, এই তিনটার মাথায় কে আছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এর অ্যাকাউন্টেবিলিটি কার? সুতরাং এই দায়ে মমতা ব্যানার্জিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এর দায় বিচার ব্যবস্থা এড়িয়ে যেতে পারে না। এখনো পর্যন্ত মিথ্যের জয় হয়েছে, সত্য পরাজিত হয়েছে। সুপ্রিম কোর্ট আয়না দেখে যোগ্যদের চাকরি ফেরাক। শেক্সপিয়ার বলেছিল গরিব মানুষের জন্য সুপ্রিম কোর্টের ন্যায় বিচার পাওয়া অত্যন্ত কঠিন, সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বলবো ত্রিদীপ রায়রা, এই যে শুক্লা বিশ্বাসরা রাস্তায় কেন কাতরাচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রী অমানবিক হয়ে গেছে সংবিধানকে শপথ নিয়ে। তিনি সংবিধানকে শপথ নিয়ে 3বারের মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি অমানবিক হয়ে গেছে, তিনি বিবেক শূন্য হয়ে গেছে।
সুপ্রিম কোর্ট বলছে মুখ্যমন্ত্রী এর অ্যাকাউন্টেবিলিটি আছে, ক্যাবিনেট মেমোরান্ডাম আছে, মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিতে বলেছে চোরদের বিরুদ্ধে? কিচ্ছু ব্যবস্থা নিতে পারেনি। বিচার ব্যবস্থা ব্যর্থ। ব্যর্থ হচ্ছে। আমি বিচার ব্যবস্থার তারা যে বিচার করছেন তা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, তারা ব্যর্থ হচ্ছেন, এদেশের মানুষকে ন্যায় দিতে ব্যর্থ হচ্ছেন। বিচারকের ঘরে যদি টাকা পাওয়া যায় যন্ত্রণা বাড়ে। আমরা টিভিতে মিডিয়ায় দেখেছি বিচারকের ঘরে টাকা পাওয়া গেছে। আমরা বলছি না মাননীয় সঞ্জয় কুমারের ঘরে টাকা পাওয়া গেছে। যখন মানুষ ন্যায় পায় না, যখন যোগ্য শিক্ষক রাস্তায় বসে কাঁদে, যখন ত্রিদিবরা আগামী দিনে ভবিষ্যৎ কি হবে তার জন্য যন্ত্রণায় ছটফট করে, তখন আমাদের প্রশ্ন উঠবেই। সেই প্রশ্ন ন্যায়সঙ্গত, তার জন্য আমার যদি জেল হয়, ফাঁসি হয়, তার জন্য আমি প্রস্তুত, বলে দেবেন আপনি। কিন্তু দাদা, ব্রাত্য বসু একদিকে বলছেন যে দাগিরা নেই, অন্যদিকে দাগিদের একেবারে 1327 জনের নাম কালকে ভেরিফিকেশনে বেরিয়েছে। ওসব বার করবে। দেখুন, এসএসসি না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এসএসসি কে বার করতেই হবে। একেবারে অন্য একটি প্রসঙ্গে যাচ্ছি, যে এক্সটেনশন করা হলো 31শে আগস্ট অব্দি, সেই বিষয়ে ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং সেখানে একটি বিষয় উঠে আসছে। তিনি লিখেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। নিয়োগ কি মমতা বন্দ্যোপাধ্যায় করছে? এইগুলো ওনাকে বলতে হবে, এইসব প্রশ্নের উত্তর দিয়ে লাভ নেই। এগুলো মাননীয় ব্রাত্য বসু মহাশয়কে বলতে হবে। মুখ্যমন্ত্রী যদি এতটাই আন্তরিক হন, আমাদের সাথে আলোচনায় বসুন। মুখ্যমন্ত্রী যদি এতটাই মানবিক হন, বিবেকবান হন, আমাদের সাথে আলোচনায় বসুক, যোগ্য তালিকাটা কলকাতা হাইকোর্টে জমা দিয়ে দিন। আমি 100% ঢাকঢোল নিয়ে এসে এই বিধাননগরের এই রাস্তায় মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি বাজিয়ে দিয়ে যাব, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ বলে যাব। যদি যোগ্য তালিকাটা তিনি দেয়, যোগ্যদের চাকরিটা বাঁচায়, আমি আপনার চ্যানেলে পরিষ্কারভাবে বলছি, আমরা তো মতুয়া, আমরা ডাঙ্কা নিয়ে আসব, কাসর নিয়ে আসব, মতুয়াদের নিয়ে আসব, এই বিধাননগর এই রাস্তায় মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি গিয়ে দিয়ে যাব, যদি যোগ্যদের চাকরিটা ফেরায়। যদি শুক্লা বিশ্বাসদের মতো অসহায়, তাদের মায়েদের চোখের জল যদি মুখ্যমন্ত্রীর বিবেকে বাঁধে, সত্যব্রত জানাদের যে চাকরি চলে যাবে, ওদের যে মায়ের চোখের চশমাটা, ফাটা চশমাটা কিভাবে সারাবে, তাদের যে দুবেলা দুমুঠো খেতে দেবে, এই চিন্তা যদি মুখ্যমন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী কালকে বলেছে তো যে আপনি স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন, তাছাড়া আরো একটা 1000 টাকা নিয়ে চায়ের দোকান খুলুন, সেসব বলেছেন। আরো একটা তিনি বলেছেন যে ওই চাকরি কাটতে চান না, কারো বেরোজগার হতে চান, করতে চান না। এই যে বক্তব্য যদি সত্যি হয়, তাহলে মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করুক, যোগ্যদের তালিকা দিক, প্রত্যেক যোগ্য জনকে বিদ্যালয়ে ফেরাক, মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি গিয়ে দিয়ে যাব বিধাননগরে। এটাই আমার একেবারে ঘোষিত, আমি ঘোষণা করলাম। মুখ্যমন্ত্রীকে আপনারা প্রশ্ন করবেন, মুখ্যমন্ত্রী যদি রাজি থাকে, আমিই তো মুখ্যমন্ত্রীকে চাকরি চোর বলেছি, যে কণ্ঠে মুখ্যমন্ত্রীকে চাকরি চোর বলেছি সেই কণ্ঠে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ বলে যাব, যদি যোগ্যদের চাকরি ফেরান। অন্যথায় অব্যাহত থাকবে আমার কণ্ঠ, কখনোই কোনো ভয় ভীতির কাছে কোনোদিন বিচলিত হবে না। মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি বিবেচনা করবেন আশা করি, যোগ্যদের চাকরি ফেরাক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এটাই আমাদের আশা। আমাদের সাথে আলোচনায় বসুন।